ইয়া কাদিয়াল হাজাত 7 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাদিয়াল হাজাত 7 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো কিভাবে আমলটি করতে হবে এবং তারপরে বলে দিব আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তো প্রিয় ভাই বোন, আমলটি কখন করবেন? নামাজের পর আপনি করতে পারেন বা যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নামাজের পর যদি করতে পারেন তাহলে ভালো, উত্তম। নামাজ আদায় করে তারপর নামাজের মুসাল্লায় বসে আপনি আমলটি করতে পারেন। নামাজের পর যে তাসবিহ তাহলিল রয়েছে সেই তাসবিহ তাহলিল আদায় করে তারপরে আপনি এই আমলটি করতে পারেন, এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। তারপর অন্য যে কোনো সময় আপনি আমল করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে তারপরে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে আপনি বসবেন। আর নামাজের পর করলে তো আপনি নামাজের স্থানে বসে আছেন ওযু অবস্থায়, পবিত্রতা অবস্থায়। তো এভাবে বসে আপনি শুরুতে কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আপনি আমাকে মাসুম বেগুনা বানিয়ে দেন। যত গুনাহ করেছি জীবনের সব গুনাহ খাতা আপনি মাফ করেন। এভাবে বলে তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমলটি করছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। এরকম বলে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী দোয়াটি পাঠ করে আপনি মুখস্থ করে রাখবেন, তাহলে ভালো। যে কোনো সময় তাহলে আপনি আমলটি করতে পারবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে আপনি পাঠ করবেন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুটবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই একটু, তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে শেষ আবার প্রিয় ভাই বোনেরা, আপনি ঘুরে ঘুরে 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে ভাবে 7টি ফু দিবেন। তারপরে শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে 2টি ফু দিবেন।
প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করার কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেন। আপনার যদি প্রয়োজন থাকে, যা প্রয়োজন রয়েছে, যত কিছু দরকার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। যত হাজত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সব হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। যত ধরনের চাহিদা রয়েছে সেই চাহিদার কথা বলবেন। আপনি অভাবগ্রস্ত রয়েছেন, ঋণগ্রস্ত রয়েছেন, তারপরে আপনার রিজিক নিয়ে সমস্যা, চাকরি নিয়ে চাকরি চলে গিয়েছে, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, তারপরে পুরোভাবে আপনার সন্তান কথা শুনছে না, স্বামী কথা শুনছে না, স্ত্রী কথা শুনছে না, সংসার একেবারে অশান্তি আর অশান্তি, রহমত নেই, বরকত নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারকে রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।